সবাই যদি করে থাকে আপনি নামাজ পড়ে জানকে ব্যস্ত আমি ওইটা করে যাবো খেলা ওই দিই। মানে আপনি নামাজ পড়েন না? আমি নামাজ পড়বো কেমন? নামাজ তো চিনি না, নামাজ পড়বো কেমনি? এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি তো কিছুই বলতেছেন না, আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি। আমি আল্লাহ রাসূল, আমি আমার সুলতান বাবা নিয়ে আসছি। এগুলা কথা বলবেন কেন? আমি যেই সাবজেক্টে আছি। আরে কথা বলেন না তো, কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন? আপনি কই থেকে আসছেন? লালমনি জেলা, হাতীবান্ধা থানা, পাটগ্রাম। এখানে কবে আসছেন? মঙ্গলবারে। মঙ্গলবারে আসছেন? জি। এখানেই আছেন? হয়। এই যে এত কিছু নিয়ে ঘুরতেছেন, ব্যাগটাকে কি আছে? ব্যাগের এটা যে আল্লাহর ওলির ছবি, আর এর নিশান, আর মাটির একটা আসন, দুটা থালি, প্লেট, একটা বাটি, একটা মগ, পানি খাই। তাই এই যে এই লাঠিতে কি হয়? মহেশ, দন্তেশ্ব, রস্য, 3 কালার, আলিফ লাম মিম, আহান্নুরি 4 গ্রুপ, 405 গ্রুপের কল্যাণ ভক্তি আল্লাহ রাসূল দাও আলী মুক্তি। আলিফে দোয়াহেদ আল্লাহ মিমিতে খলিবুল্লাহ নামের মধ্যে আছে মৌলা শাহি রব্বানা পাকে পঞ্জাতন আলী মাওলা আলী ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া হাবিবুল আশরাফুল মাখলুকাত ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকবীরে আল্লাহু আকবার। এটা কই থেকে বললেন? এই যে এতক্ষণ বললেন, এটা কই থেকে বললেন? মাওলা আমাকে আল্লাহ রাসূল শিখাছে। আল্লাহ রাসূল এটা কই শিখাছে? এটা তো নাই। আমারে শিখাইছে। কোথায় শিখাছে? আমার কলবে মুমিন আরজ করছে, দিল কোরআনে হুজরি কলবে আছে সব। এখানে আমি আসছি পরশুদিন আসছি। পরশুদিন আসছেন, এখানেই আছেন? জি জি। আচ্ছা, এই যে এত শিকল দেখতেছি, শিকল দিয়ে বাঁধে রাখছেন কেন নিজেকে? এটা নিজেকে বান্ধি নাই, এটা আমার মার অঙ্গ প্রত্যঙ্গর পয়েন্টটা আমি ধরে রাখছি। আপনার মা, আপনার নিজের মায়ের? আমার নিজের মার অয়েটটা পাগল ছিল, বাবাও আজ করিনি, তো ওর ধুলোর যোগ্য আমরা না। মার বোঝা সে জোলাদ কান্দে করে বসে, কিন্তু আমি তার ওই মাকেই অনুসরণ করে আমার এই বোঝাটা নিছি। ঠিক আছে, শিকল তরবারি দেখতেছি দুটা। এটা তোর বল না, এটা আমার নাম হয়েছে মোহাম্মদ নূর মোহাম্মদ দয়াল শাহ নরফে দাও বাবা, সঙ্গে হয় আছে দয়ের কাবা। আমি কিন্তু কাবা দিয়ে আসছি, মাটি পেটেও আসিনি, গাছ পেরেও হয়নি। এখন কে বলবে এখন হচ্ছে একটা পান, কে বলবে লাভ, হ্যাঁ, কে বলবে কাবা, ঠিক না? ঠিক। হ্যাঁ হ্যাঁ এখানে আমি একটা, আমার প্রত্যেকটা আদমের মাঝে কাবা আছে না? নাই? হ্যাঁ, আছে আছে। তাহলে প্রত্যেকটা আদমের মাঝে যদি কাবা থাকে, এটা আমার একটা কাবার আকার, এটা কোনো বিষয় না। ভালো লাগে, ভালোবাসি। আপনি কই থেকে আসছেন? রংপুর। রংপুর থেকে এখানে আসছেন? কবে আসছেন? কালকে। আবার যাবেন কবে? শনিবারে। শনিবারে যাবেন। এখানে এসে কি কাজ হচ্ছে আপনাদের? আমরা আছি বাবার কাছে। বাবার কাছে এসে কি করতেছেন? বাবার কাছে আসি, বাবার যেটা করা লাগে সেটা করতেছি আমরা, বাবার ডিউটি আমরা করি। না, কি করা লাগে সেটা তো আমরা জানি না, বা যারা ভিডিও দেখতেছে তারা জানে না, তাদের জন্য আমরা বাবার ডিউটি করতে আসছি, এই ডিউটিটা বাবার কি? কাছে আসছি। কি ডিউটিটা কি? এটা তো কাজ করেন যে এই ঘুরি ফিরি, খাই দাই, জিকির করি, হ্যাঁ। এগুলা কি 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 করেন? যেটা বাবার করা লাগে, আমল করা লাগে, যেটা জিকির করা লাগে, যেটা মানুষের সেবা করা লাগে, এইটাতে আমরা আছি। আমলগুলো কি আমাকে একটু বলা যাবে? অত বলতে পারবো না। কেমন আছেন? ভালো আছি আল্লাহ। আপনি কই থেকে আসছেন? সিরাজগঞ্জ তারাস থেকে। কবে আসছেন এখানে? এই যে কালকে আসছি বুধবারে। এই যে দেখতে পাচ্ছি যে অনেকগুলো শিকল, এই শিকল গুলো পরে আছেন কেন? এটা আমার গরুর সাথে বেদবি করার কারণে এটা তুলে দিয়েছে। এটা আর আমার মায়ের ওজন টুকা যতটুক সেতটুকু 49 কেজি, 49 কেজি আমার তুলে দিয়েছে। 49 কেজি সারাক্ষণ? হ্যাঁ। এটা আপনার গুরুকে? রইস পাগলা। মায়ের সাথে কি বেয়াদবি করছিলেন? আমার গরুর সাথে। আপনার গুরুর সাথে বেয়াদবি করছিলেন, এই জন্য কি বলছে যে এটা সারাক্ষণ বসে থাকা লাগবে? তোমার মায়ের টুকা যতটুকু ওজন সেতটুকু তোমার সাদা। আল্লাহ তো বলছে যে তোমরা যতই পাপ করো আমি ক্ষমা করবো। সে ক্ষমা করার মালিক তো একজন। পাপ করলে ক্ষমা করবি, নেকি করলে সে ওর ইচ্ছা, ইচ্ছা করবে সেটাই দেবে, ব্যস্ত দিতে পারে, দুদুকে দিতে ওর কারবার। কিন্তু মানে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিত, সেই শাস্তি খাটা লাগতো না। এই জ্বালা না সেই জ্বালা, বালার বড় জ্বালা। रोको जाली हो छोड़ दो, कहा कुछ बोले यार हो, रुपया दिया ना रुपया ना आने ना, रुपया मिल गए हो, रुपया लूट जालो हो, रुपया कुछ वो नहीं बता दिया, छोड़ दो।
এটা কি এটা এটা আমার গুরুর হাতের জিনিস, সব আমার এভরিথিং আমার গুরুর হাতের জিনিস। আপনার গুরু কে? গুরু গান্ডাল কুড়িপাড়া গোলজার পীর সাহেব, কোথায় বাড়ি? কাজীপুর এলাকা। কাজীপুর। আপনি কাজীপুর পীরের ভক্ত নাকি? নাচিম এলাকা। তো গুরু কি বাঁচে আছে? বেঁচে আছে, 175 বছর বয়স, এখনো বেঁচে আছে। 175 বছর বয়স? এখনো বেঁচে আছে। এখনো কি টনটনা এখনো জুয়ান মানুষ হেঁটে বেড়ায়। 175 বছর তো পৃথিবীর তো যার সর্বোচ্চ বয়স তো 120 বছর। আপনার গুরু এখন সে আমার গুরু বলতে পারবো, আমি জন্ম থেকে দেখতে যে গুরু ওই রকমই আছে। গুরু কি বলছে যে 175 বছর? 175 বছর বয়স আমার দাদারা গুনছে, আমার বাপেও গুনছে, আমরাও গুনে আসছি। আর কি করেন? নামাজ কালাম? নামাজ কালাম ওনে নিয়ে আসেন, নামাজও নিয়ে আসেন, নিয়েছি সালাত কায়েম আর ইবাদত হলো আল্লাহর। এনে কোনো কায়েম মায়েম বুঝি না এটা। মানে নামাজ কি পড়েন? নামাজ আমরা বেলা ছায়া না আমরা পড়ি, আমরা সালাতকে কায়েম করি। নামাজ আমরা পড়ে পারি না, নামাজ এবার কেমন করে পড়ে তা বুঝি না। এটা বুঝান লাগে কায়েম কেমনে করেন? কায়েম হলো আল্লাহর সদাই সম্পত্তি, আল্লাহর সবসময় নজরে রাখা লাগবে। সৃষ্টিকর্তার প্রেম ভালোবাসা রুহে সবসময় রাখা লাগবে, বাতাসে বাতাসে সেকেন্ডে সেকেন্ডে তার কথা স্মরণে রাখা লাগবে। তার স্মরণেই স্মরণ, তার স্মরণেই মরণ, তার স্মরণেই জরণ, তার স্মরণেই সব। সেটা তো সবাই করে, কিন্তু এটা তো নামাজ হলো না। আচ্ছা, সবাই যদি করে থাকে আপনি নামাজ পড়ে জানকে ব্যস্ত, আমি ওইটা করে যাবো, খেলা ওই দিই। মানে আপনি নামাজ পড়েন না? আমি নামাজ পড়বো কেমন? নামাজ তো চিনি না, নামাজ পড়বো কেমনি? আমি সালাত কায়েম করি। নামাজ ছেলে না? না, আমি নামাজ চিনি না, সালাত কায়েম করি। আর আয়ালে বায়াত গ্রহণ করছি, মুর্শিদের হাত দিছি। আমি মুর্শিদ দরবারের মানুষ। আমি বলতেছেন যে স্মরণে রাখি, এটাই সালাত? স্মরণে রাখাই সালাত। স্মরণ। আপনার পরিবার নাই? এগুলা বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি তো কিছুই বলতেছেন না, আমি তো এখানে সুলতান বাবার দরবারে আসছি, আমি আল্লাহ রাসূল, আমি আমার সুলতান বাবা নিয়ে আসি। এগুলা কথা বলবেন কেন? আমি যেই সাবজেক্টে আসি, আরে কথা বলেন না তো, কথার মধ্যে কথা ঢুকাচ্ছেন কেন? যখন মানুষ যেই ক্লাসে পড়ে তখন সেই ক্লাস নিয়েই তারা সেই ক্লাসের কবিতা গল্প পড়ে, অন্য ক্লাসের তো কবিতা গল্প পড়ে না। আমি যেমন চাকরি করি, আমাকে তো চাকরিতে অনেকে জিজ্ঞেস করে। আপনি যতই চাকরি করেন, আপনি তো বাংলা ক্লাসে ঢুকে তো আপনি অঙ্ক ধরতে পারেন না। আপনার চাকরির মধ্যে ভুল আছে, আপনার ব্রেনের মধ্যে ভুল আছে। আপনি এখানে কামসাহেব প্রেমের দোকানে ঢুকছেন, আপনি এখন কামের গল্প শুরু করেছেন। এটা তো পরিবারের কথা কি কামের গল্প? আপনি অফ করেন। আমি যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না, আপনি জোর করতেছেন কেন? আমি জোর করতেছি? আমি এখানে সাধনার জগতে আসছি, আমি তো জোর করিনি। আমি মানা করতেছি আপনাকে যে এই বিষয় নিয়ে কথা বলবেন না। তারপরে তো আমি না, আমি এটা জানতে চাচ্ছি না।